গল্প শুরু হয় দক্ষিণ কোরিয়ার এক শহরে। ক্যামেরা আমাদের দেখায় একটি বায়োটেক কোম্পানির আশেপাশের এলাকা। হঠাৎ দেখা যায় একটি হরিণের গায়ে গাড়ি লাগে। কিছুক্ষণ পর সেই হরিণটা আবার উঠে দাঁড়ায়, কিন্তু এবার সে আর স্বাভাবিক না, সে জম্বি হয়ে গেছে। এই ছোট্ট দৃশ্যটাই আমাদের বুঝিয়ে দেয় ভেতরে ভেতরে কিছু ভয়ঙ্কর শুরু হয়ে গেছে। এবার আমরা পরিচিত হই আমাদের মূল চরিত্র সিওকুয়ের সাথে। সে একজন বড় ফান্ড ম্যানেজার, সবসময় ফোন, কাজ আর টাকার পেছনেই ব্যস্ত। তার কাছে সবচেয়ে কম গুরুত্ব পায় তার নিজের মেয়ে সোয়ান। সোয়ান খুব শান্ত, ভদ্র আর আবেগী একটা মেয়ে। সে তার বাবাকে ভালোবাসে, কিন্তু বাবার কাছে সে যেন একটা দায়িত্ব ছাড়া আর কিছুই না। সোয়ানের জন্মদিন। সিওকু তাকে উপহার হিসেবে দেয় একটা ভিডিও গেম কনসোল, কিন্তু সোয়ান খুশি হয় না, কারণ গত জন্মদিনেও সে একই জিনিস পেয়েছিল। এই দৃশ্যটা খুব ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানেই বোঝা যায় সিওকু আসলে তার মেয়েকে বোঝেই না। সোয়ান শুধু একটা জিনিস চায়, বুসান যেতে, তার মায়ের কাছে। তার মা বুসানে থাকে, তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। সিওকু ইনিশিয়ালি না করে, কিন্তু অনেক ভাবার পর সিওকু রাজি হয়। সেভাবে একদিনেরই তো টিরে, তারপর আবার নিজের কাজে ডুবে যাব। এই সিদ্ধান্তটাই তার পুরো জীবন বদলে দেয়। পরদিন সকালে তারা সিওল স্টেশন থেকে ট্রেনে ওঠে। ট্রেনটা খুব আধুনিক, খুব দ্রুতগামী, কিন্তু ভিতরে থাকা মানুষগুলো জানেই না এই ট্রেনটাই হয়ে উঠবে একটা চলন্ত মৃত্যু ফাঁদ।